আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড সরানো নিয়ে। আপনি চাইলে কিন্তু আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করতে পারেন, অর্থাৎ যে কোনো একটা ছবি আপনি নিন না কেন, যে কোনো একটা ছবি তার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন, একদম নিখুঁতভাবে হবে এটা। তো কিভাবে করবেন, তার জন্য আমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। তা আমি সরাসরি দেখিয়ে দেবো আমার ফোনের স্ক্রিনে কিভাবে এটা করতে হয়। আমরা এখান থেকে প্লে স্টোরে যাব, এখান থেকে আমরা সার্চ করব। তো আমরা এখানে সার্চ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আমরা এটাকে টাচ করে দেব। টাচ করার পরে নিচের দিকে নামবো, একটু নিচের দিকে নামার পরে এই যে দেখুন এই অ্যাপসটাকে ব্যাকগ্রাউন্ড ইরেজার রিমুভ জিবি, অর্থাৎ আমরা এখানে টাচ করে দিলাম। এখানে দেখুন স্পষ্ট করে লোগোটা একটু দেখে নিন এটাকে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন যখন করব, আমরা ওপেন করার পরে এই রকম দেখাবে। এখান থেকে আমরা কি করব, এইখানে দেখুন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা এটাতে টাচ করব। এখানে টাচ করার পরে আমাদের গ্যালারি শো হবে। তো গ্যালারিতে যাওয়ার পরে আমরা কি করব, ধরুন যে আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তাহলে আমরা এই ছবিটাকে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন খালি শুধু আপনি দেখতেই পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে বা রিমুভ হয়ে গিয়েছে। তো এখন এখানে কি করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে টিক চিহ্ন আছে, এই যে টিক চিহ্ন, এই টিক চিহ্নতে মারতে হবে। মারার পরে এই রকম দেখাবে। এখান থেকে কি করবেন, এই যে দেখুন নিচে ব্যাকগ্রাউন্ড আছে, সাইজ আছে, এরপরে লিখতে পারবেন, স্টিকার লাগাতে পারবেন বা অন্য একটা ছবি অ্যাড করতে পারবেন। তো এখানে কি করবেন, সাইজটা নিন। প্রথমে ইউটিউব সাইজ আছে, আপনি যে কোনো একটা সাইজ নিতে পারেন এখান থেকে। তো আমি ইউটিউবের মাপেই রাখছি। তো আমি ইউটিউবের মাপেই রাখলাম। এখানে দেখুন লেখা আছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে টাচ করে দেব। এখানে টাচ করার পরে দেখুন এখানে অনেক কিছু আছে, যেমন ধরুন যে সাদা, কালো, অনেক কালার আছে, মানে বহুত কালার আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারেন। নিচে দেখুন এই যে বহুত কালার আছে, বহুত। ধরুন যে আমি এটাকে অ্যাড করব, এই কালারটাকে, এটাকে। তার জন্য কী করতে হবে, এটাতে টাচ করতে হবে আমাদের। টাচ করার পরে দেখুন অটোমেটিক কিন্তু এটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে ছবিটাকে ছোটো বড়ো করতে পারেন। এখানে দেখুন ছোটো বড়ো করতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। যদি আপনার ফুল ছবি হয় তাহলে কিন্তু আরও ভালো হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি চাইলে এই পাশে দিতে পারছি, এই পাশে যে কোনো জায়গায় অ্যাড করতে পারছি ছবিটাকে। খুব সোজা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাপসটা কিন্তু আপনার ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করে। যদি আপনার ফোনে নেট নাও থাকে তাও এটা কাজ করবে, কোনো সমস্যা হবে না। এখন এখানে কি করবেন, এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে এখানে দেখুন যে নিচে লেখা আছে হচ্ছে আপনার ফিল্টার লেখা আছে। এই যে নিচে দেখুন, দেখুন এই যে ফিল্টার, এটা টাচ করার পরে দেখুন অনেক কালার হবে। এখানে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কালার সব। তো আমি যদি কালার করি, দেখুন ছবিটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এখান থেকে কম বেশি করতে পারেন। যখন আপনাদের এডিট করা শেষ হয়ে যাবে তখন কি করবেন, এখানে দেখুন লেখা আছে সেভ। তো আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখুন যে এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে বা সেভ হয়ে গিয়েছে। কিন্তু এটা আমি একটু দেখিয়ে দিই আমাদের গ্যালারি থেকে। তো গ্যালারিতে যাবেন, এই যে দেখুন ছবিটা এখানে সেভ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এইটাই। তো এইভাবেই খুব সহজে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন।